তো ফার্স্টলি উপরে লেখা আছে ফাংশন ইজ অফ টু টাইপস, মানে জাভাতে ফাংশন দু ধরনের হয়, ঠিক আছে। তো লাইব্রেরি ফাংশনের মধ্যে পড়ছে ম্যাথ ফাংশনগুলো, প্রচুর ম্যাথ ফাংশন আছে, যেমন সাবট্রাকশন করা, অ্যাডিশন করা, অনেক কিছু, ম্যাক্সিমাম, মিনিমাম, ক্যারেক্টারেরও আছে, ক্যারেক্টার, হোয়াইট স্পেস, ওসব ওইসব, স্ট্রিংয়ের ফাংশন আছে। আর ইউডিএফটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন, মানে যেটা আমরা বানাতে পারি একা একা। লাইব্রেরি ফাংশনগুলো সিস্টেম ডেভেলপাররা বানিয়ে দিয়েছে, ঠিক আছে, এইটুকুই। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এই যে সিনট্যাক্সটা, এটা আমরা বারবার লিখে আসি। তো ওখানে পাবলিকটা হচ্ছে একটা অ্যাক্সেস স্পেসিফায়ার, ওটা স্পেসিফাই করে যে অ্যাক্সেস লেভেল কত ফাংশনের। দেয়ার আর 4 টাইপস। ওটা অ্যাক্সেস স্পেসিফায়ারের 4 ধরন হয়, যেটা একটা বললাম পাবলিক ওই সিনট্যাক্স থেকে, একটা প্রাইভেট, একটা প্রোটেক্টেড, আর একটা ডিফল্ট। স্ট্যাটিক বা নন স্ট্যাটিক, স্ট্যাটিকে যেমন দেখা গেছে ইট ডিফাইন্স whether a function needs an object to call the function. আচ্ছা, স্পেসিফাই ফাংশন রিটার্ন সাম ভ্যালু, whether ফাংশন নিডস অ্যান অবজেক্ট, whether যদি ফাংশনের কোনো অবজেক্ট লাগে টু কল দ্য ফাংশন। তো স্ট্যাটিকটা ডিসাইড করে যে whether a function needs an object to call the function, সেটা ইউডিএফ এর ক্ষেত্রেই হয়। মেন ফাংশনকে তো মেন ফাংশনে হয়তো অবজেক্ট ডিক্লেয়ার করাই যায়, কিন্তু ওই অবজেক্টটাকে মানে ফাংশন কল করার জন্য অবজেক্ট বানাতে হয়, সেটা ইউডিএফ এর ক্ষেত্রেই হয়। ইফ দ্য ফাংশন যদি স্ট্যাটিক ডিফাইন থাকে, আমাদের কোনো অবজেক্ট বানাতে লাগে না ফাংশন কল করতে গেলে। যদি নন স্ট্যাটিক থাকে, আমাদের একটা অবজেক্ট বানাতে হবে এই ফাংশনটাকে কল করতে গেলে, নিশ্চয়ই সেটা ইউডিএফই হবে। আপাতত আমরা যা জানি, ভয়েড একটা রিটার্ন টাইপ, মানে সিনট্যাক্স হিসেবে যা দেওয়া, ভয়েড একটা রিটার্ন টাইপ, অ্যান্ড স্টেটস ইফ আ ফাংশন উইল রিটার্ন সাম ভ্যালু আর নট। ওই ভয়েড ভয়েড মানে রিটার্ন ডেটা টাইপ ডিসাইড করে এই সেগমেন্ট কোডে। পাবলিক এইটাকে বলে অ্যাক্সেস স্পেসিফায়ারের একটা বক্স, এটাকে বলে স্ট্যাটিক নন স্ট্যাটিকের বক্স, এটাকে বলে কি বলে, এটাকে রিটার্ন ডেটা টাইপের বক্স। এটা হচ্ছে ফাংশন নেম, এটা মেন। এটা হচ্ছে এটা বোঝায় যে প্রোগ্রামের যে এক্সিকিউশন এখান থেকেই শুরু হবে, এখান থেকে, ঠিক আছে। আর স্ট্রিং আর্কসটা হচ্ছে কি বলবো, এটা এখন বোঝানো যাবে না, এটার ইউজ এখন নেই, কিন্তু এটা প্যারামিটার লিস্ট। দিস আর দ্য প্যারামিটার উইচ স্টোর ভ্যালু সেন্ট ফ্রম কলিং ফাংশন। এখানে ভ্যালু ভরা হয়, এই প্যারামিটারে ভ্যালু ভরা হয়, কিন্তু স্ট্রিং আর্কস দিলে ব্যাপারটা এই আপাতত এই সময় বুঝতে পারবে না, আমরাও বুঝিনি, বাট এখন এটার ইউজ নেই। বাট আমরা এখানে প্যারামিটার দিই, প্যারামিটার লিস্ট, এখানে প্যারামিটার ভরার জায়গা, মেন ফাংশনের পাশে যে ব্র্যাকেট, ওখানে। The function is defined void, the function will not return any value to the calling function, ঠিক আছে। তো define void, the function will not return to the value, আচ্ছা ঠিক আছে। আরেকটা এইটুকুই টাইপ করেছি আপাতত, আরেকটা হচ্ছে ফাংশন নেম। আমি কথাগুলো বলছি সেগুলো শোনো। if the name if the name of the function by which it is the name of the function by which it is referred. Firstly, it is also known as function signature. If the function name is main, also known as function signature. Signature দেয় যে এটার কি কাজ, মেন ফাংশন না ইয়ে। If the function name is main, then the execution program starts from this function. তাহলে ওখান থেকে এক্সিকিউশন শুরু হবে না, আগে প্রোগ্রামে মেন ফাংশন খুঁজবে। এবার প্রোগ্রামে মেন ফাংশন না থাকলে, মেন ফাংশন তো থাকবেই,
না থাকলেও মানে এক্সিকিউশন হবে 100 বার হবে, তো ফাংশনাল ওভারলোডিংগুলো তো হয়, তাহলে ইয়ে না। These are the parameter list হচ্ছে these are the parameter which stores values taken from calling function. These can be single or multiple parameters defined here. These are also referred to formal parameters. এখানে দেখো আমার নোটস, এখানে দেখে রাখতে পারো, ছবি তুলে রাখো, ঠিক আছে। আর এটা আমার নোটস, ঠিক আছে। তো এখন আমরা ফাংশনসের প্রোগ্রাম মানে শুরু করব। ফার্স্টলি সেটা হচ্ছে একটা দিয়ে শুরু করব হচ্ছে গেম, কি বলে যে প্রোগ্রামটার নাম হবে ফ্যাক্টোরিয়াল। তো ফ্যাক্টোরিয়াল শুরু করতে গেলে আমাকে ডোন্ট সেভ করে দিলাম। তো ফার্স্টলি আমি প্রোগ্রামিজ জাভাটা খুলে দিই। প্রোগ্রামিজ জাভা অনলাইন জাভা কম্পাইলারে যাবে। অনলাইন জাভা কম্পাইলারে গেলে এই যে যা যা প্রোগ্রাম আছে কন্ট্রোল এ করে দেবে, জাস্ট কন্ট্রোল এ করে ডিলিট করে দেবে, কন্ট্রোল এ ডিলিট। আমরা লিখব এখন, ঠিক আছে। এখন আমরা লিখব হচ্ছে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার সেমিকলন। তো নেক্সট লাইনে এন্টার হয়ে গেল। তো আমরা ক্লাস বানাচ্ছি ফাংশনস, ফাংশনে প্রোগ্রাম করছি ফার্স্ট টাইম, ঠিক আছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে প্রোগ্রামিংয়ে একটু প্র্যাকটিসটা চলে গেছে। ফার্স্ট একটা এরকম হবে, বাট আমার মনে হয় প্র্যাকটিস থাকাটা খুব দরকার। তো ব্র্যাকেট ওপেন করলাম, আবার খুললাম, ইন্ট এফ ইজ ইকুয়াল টু 1 রাখলাম, ইফ ইন্ট এফ ইজ ইকুয়াল টু 1 রাখলাম, আর কমায় দিয়ে আই রাখি, নিয়ে সেমিকলন দিই পটাস, যে ফর আই ইজ ইকুয়াল টু 1, আই লেস দেন ইকুয়াল টু এন, আই আই এটা হচ্ছে প্লাস প্লাস। হ্যাঁ, এই যে সফটওয়্যারে আমরা প্রোগ্রামিং করছি, এই সফটওয়্যারের প্রোগ্রামিং মানে ইন্টারনেট ছাড়া হবে না। আরেকটা আমি প্ল্যাটফর্ম বলতে পারি, এটা খুবই ভালো, সেটা হচ্ছে ব্লুজে। ব্লুজেটাকে ডাউনলোড করে নিলে অফলাইনেও কাজে লাগানো যাবে, বাট আমার এই মুহূর্তে ব্লুজে নেই। ব্লুজে দিয়ে করলে খুবই ভালো, ওটা জুনিয়র প্ল্যাটফর্ম। আর মানে এখানে যেমন টাইপিং করলে, এইসব প্ল্যাটফর্মে টাইপিং করলে মানে একটা ক্লু পাওয়া যায় যে এই যে এতটা কোড লিখলাম। ফ্যাক্টোরিয়ালে কী করতে হয়, ফ্যাক্টোরিয়ালে ফ্ল্যাগ ভ্যালু সবসময় 1 রাখতে হয়, কারণ প্রসিডিওরটা মানে 10-এর ফ্যাক্টোরিয়াল করলে আমরা কী পাই, 10-এর ফ্যাক্টোরিয়াল করা মানে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু থেকে 1 অবধি। তো
অ্যাজ আমি প্লাস করছি তার মানে আমি 1 থেকে নিচ্ছি, ঠিক আছে। তো 1 ইন্টু 1 মানে 1-এর ফ্যাক্টোরিয়াল 1, তারপরে 1টা স্টোর হয়ে গেল এফে, এফ ইজ ইকুয়াল টু, তারপরে এফ 1 ইন্টু 2 হবে, 2টা স্টোর হয়ে গেল, তাহলে 2 ইন্টু 3 হয়ে যাবে, 6 হয়ে যাবে, 3-এর ফ্যাক্টোরিয়াল 6 হয়। তো তারপরে 4-এর ফ্যাক্টোরিয়াল কী হবে, 6 ইন্টু 4 24, মানে 4-এর ফ্যাক্টোরিয়াল মানে কী করে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 তাই ইন্টু 1, তাই 24 হচ্ছে। তো 24 আমি সেইভাবেই মানে অ্যালগোরিদম লাগালাম, রিটার্ন এফ করে দিলাম, কারণ মানে রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার বা ভয়েড থাকলে মানে কিছু রিটার্ন করবে না। তো এটা যেমন বললাম প্যারামিটার লিস্ট, এটা প্যারামিটার বক্স, এই যে ইনটেন ফ্যাক্ট হচ্ছে ফাংশন নেম, ঠিক আছে। আর হচ্ছে পাবলিক, যেমন নর্মাল লিখি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, বেসিক কনসেপ্টগুলো বলে দিলাম। আর এটা হচ্ছে ব্র্যাকেট খুললাম, স্ক্যানার ক্লাস চালালাম, স্ক্যানার এসসি ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানার, ঠিক আছে। আস্তে আস্তে ক্লাস 10-এর ভিডিও নিয়ে আসবো, কারণ ক্লাস 10-এর সিলেবাসটা অনেক বড়, ওটা আমাকে অনেক খাতা বের করতে হবে এখন, মানে অনেক খাতা বের করা হয়, অনেক দিন অনুশীলন নেই, তাই আমার ভুলে গেছি, বাট দেখলেই আমি বুঝতে পারবো যে দিস আই হ্যাভ ডান দিস, ফাংশন ওভারলোডিং এইসব অনেক করেছি, একটা খাতা দেখতে হবে। স্ক্যানার এসসি ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানার, ঠিক আছে। তারপরে আমরা নেব নাম্বার খুঁজতে হবে, নাম্বার, এই যে এনটা আমরা উপরে নিয়েছি, নাম্বার খুঁজতে হবে, কোন নাম্বারে ফ্যাক্টোরিয়াল হবে, কোন নাম্বারে ফ্যাক্টোরিয়াল হবে, কোন নাম্বারে ফ্যাক্টোরিয়াল হবে, সেটার জন্য আমরা ইউজারকে রিকোয়েস্ট করব যে প্লিজ একটা নাম্বার এন্টার করো, ঠিক আছে। তাহলে মানে আমাদের কাজটা এগোবে, ঠিক আছে। এন্টার আ নাম্বার, এই কোড বন্ধ, এটা বন্ধ, এটা খোলা, সিস্টেম ডেটা আউট অফ প্রিন্টএলএন, এই কোডসটা নিচে ভুল করে চলে এসছে। তো ইনটে মানে আমরা নাম্বার এমনি নিচ্ছি, ভেরিয়েবল এক হওয়া যাবে না। আমি এখানে একটা ভালো কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি, আমি শুধু আমাকে এই সিনট্যাক্সটা কপি করতে দাও আমার খাতা থেকে, এই প্রোগ্রামগুলো করলে, কারণ এগুলো প্রিভিয়াস ইয়ারে প্রোগ্রাম, মানে এগুলো যদি করে নাও আরামসে, মানে একদম আরামসে হয়ে যাবে। ফাংশনস ওবি করছি, ফাংশনস ওবি, ফাংশনস মানে ক্লাস নেম, অবজেক্টের নাম ওবি দিলাম, এমনি র্যান্ডাম নাম দেওয়াই যায়, নিউ ক্লাস, এটার ফরম্যাট কি, এই অবজেক্ট ডিক্লারেশনের ফরম্যাট কি, অবজেক্ট ডিক্লারেশনের ফরম্যাট হচ্ছে ক্লাস অবজেক্ট ইজ ইকুয়াল টু নিউ ক্লাস ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। এবার একটা ভেরিয়েবল স্টোর করবো, ইন্ট ওয়াই ইজ ইকুয়াল টু ওবি ডট ফ্যাক্ট, মানে ফ্যাক্ট ফাংশানে আমি পাঠাবো ভ্যালুটা, ফ্যাক্ট ফাংশানে আমি ভ্যালুটা পাঠাবো, তাই জন্যে ওয়াই ইজ ইকুয়াল টু ওবি, ও অবজেক্ট এইটা ক্লাসের এই অবজেক্ট, আর অবজেক্টের এই ফাংশানে আমি জিনিসটা পাঠাতে চাই, তো আমি পাঠাচ্ছি, এই লিখলাম যে ভ্যালুটা এন্টার করেছি ওটা আমি উপরে পাঠাবো, মানে ইয়েতে পাঠাবো, এই ইউডিএফে পাঠাবো আমি, ঠিক আছে। এই যে অ্যাকচুয়াল প্যারামিটার, এটাকে বলে অ্যাকচুয়াল প্যারামিটার, মানে আমি যেটা
যেই ভ্যালুটাকে এন্টার করে সদ্য এই মেন ফাংশানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে সেই ভ্যালুটাকে এই যে আমি ইউডিএফে পাঠাচ্ছি, ইউডিএফে ভ্যালুটা যেই প্যারেন্থিসিসে যাচ্ছে ওটা হচ্ছে ফর্মাল প্যারামিটার। ঠিক আছে, এটা অ্যাকচুয়াল প্যারামিটার, মানে ভ্যালুটা অ্যাকচুয়ালি এখান থেকে এসেছে, এই প্যারেন্থিসিসে পৌঁছেছে, এটা হচ্ছে ফর্মাল প্যারামিটার। ঠিক আছে, তো ওখানে ক্যালকুলেশন হয়ে গেলে এখানে ডাইরেক্ট নিচে এফটা রিটার্ন হয়ে এই মেন ফাংশনে ডাইরেক্ট চলে আসবে, মানে এখান দিয়ে সিগনাল এখানে যাবে, এবারে রিটার্নটা এখানে পাঠিয়ে দেবে, হয়ে গেল। এবার কোথাও তো প্রিন্ট করতে হবে, ভ্যালুটা রিটার্ন করে মানে ওই মেশিনের মধ্যেই রয়ে যাচ্ছে, কোডের মধ্যে রয়ে যাচ্ছে, জাস্ট আউটপুটটা বেরোচ্ছে না, কিন্তু কোডের মধ্যে আনসারটা রয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন হচ্ছে ফ্যাক্টোরিয়াল এবার ডিসপ্লে করো, ফ্যাক্টোরিয়াল অফ ডান দিকে প্লাস দিয়ে ডান দিকে এন্টার নাম্বার এ প্লাস ডাবল কোটস, এখানে ইকুয়াল দেব, ডান দিকে নেব এ হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের ভ্যালু, এটা ওয়াইতে আসবে, এটা ওয়াইতে আসবে। ঠিক আছে, ডান দিকে সেমিকলন বসিয়ে দেবো আর দুটো ব্র্যাকেট আছে। তো আমরা এইভাবে রান করাবো, কোডটা দেখে নাও, পুরো কোড এটা আমার, এই যে ডান দিকে রান বাটন আছে, ঠিক আছে, রান বাটনে ক্লিক করব আর ডান দিকে আউটপুট আসবে। ও ডান দিকে আমি আইএমটি লিখেছি, আইএনটি মানে আমার টাইপিং এরার হয়ে গেছে। ঠিক আছে, এইটুকু কারেকশন করা যেতে পারে। দেখছো কত মানে প্রচণ্ড সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিংটাই পুরো সেন্সিটিভ। আবার দেখি কী হলো, int is equal to sc.nextInt enter a number is equal to sc.nextInt symbol method nextInt ও nextInt হয়ে গেছে, nextInt। আবার রান করাচ্ছি, মানে সুইসাইডাল কেস, মানে এতদিন বসিনি তো প্রোগ্রামিং নিয়ে, আজকে আবার can't find main string method in class। আমার মনে হচ্ছে এখানে স্ট্রিং আর্গস দিলে খুবই ভালো। স্ট্রিং আর্গস বললাম না, এক একটা মানে আইডিতে মানে কিছু জায়গায় প্রোগ্রাম ভ্যারি করে, তো এই কারণে আমি মানে ভয় পাই। ইউজেতে করলে ভালোই হতো, যাই হোক আমার অসুবিধা চলছে। তো এই যে এন্টারা নাম্বার চলে এসছে, এই যে ফোকাস করছি, এন্টারা নাম্বার চলে এসছে, আমি ধরে নাও 10 ফ্যাক্টোরিয়াল, যেমন আমাদের চট করে মাথা চলে আসে, 10 ফ্যাক্টোরিয়াল করলাম, 10 ফ্যাক্টোরিয়াল করলে 3628800, এটা কি আদৌ সত্যি? কী করে করবো? 10 × 9 × 8 × 7 × 6 × 5, হ্যাঁ এটা আসল হতেই পারে। 10 × 9 হচ্ছে 90, 90 আর 8 হচ্ছে 8 9 70, 720, 720 × 6 মানে হ্যাঁ সম্ভব। ঠিক আছে, আজকে আমি আরেকটা কনসেপ্ট শিখিয়ে দিচ্ছি, আমি হোমওয়ার্ক দিয়ে দেবো, হোমওয়ার্কের সলিউশান পেয়ে যাবে এই পোস্টের দ্বারা কালকে। এটা নিয়ে একটাই প্রোগ্রাম হোমওয়ার্ক দেবো, খুব সোজা প্রোগ্রাম। আরেকটা কনসেপ্ট আমি শেখাবো, একটা কনসেপ্ট আমার খুব শেখানোর ইচ্ছা, সেটা হচ্ছে ফাংশন ওভারলোডিং।
আমার ফাংশন ওভারলোডিং শেখানোর খুব ইচ্ছে। এগুলো সোজা জিনিস, কোশ্চেনগুলো হোমওয়ার্ক পাঠিয়ে দেবো, ওগুলো সলিউশন পরে দিয়ে দেবো, আগে তোমরা নিজে প্র্যাকটিস করো। খুব সোজা জিনিস, নিচে মেন ফাংশন বানাও, উপরে ইউডিএফ বানাও, আর কি তাই না? তো তুমি ফাংশন ওভারলোডিং শেখাচ্ছি, প্রোগ্রামটা এই আউটপুট ক্লিয়ার করে দিলাম, আর কন্ট্রোল এ করে পুরো ডিলিট করে দিলাম। ঠিক আছে, ফাংশন ওভারলোডিংয়ে পলিমরফিজম কাজে লাগে। মানে একটা ফাংশন কত ধরনের ইউজে ব্যবহার হচ্ছে একটা প্রোগ্রামে, মানে একটাই স্পেসিফিক মানে ইউজ থাকবে প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশানে। ঠিক আছে, এটাকে বলে ফাংশন ওভারলোডিং। মানে একই নামে ফাংশন, বাট পারপাসেসগুলো আলাদা। তো এটাই হচ্ছে তো ফার্স্টলি একটাতে মানে দেব একটা প্রোগ্রামিং করাবো, সেটা হচ্ছে নামটা হ্যাঁ তো 4টে ফাংশন হবে, একটাতে অ্যাডিশন হবে, একটা সাবট্রাকশন হবে, একটাতে মাল্টিপ্লিকেশন হবে, আর একটাতে ডিভিশন হবে। তো সেটা নিয়ে ওভারলোডিং করতে হবে। ঠিক আছে, আর করা খুব সোজা আছে, করলেই সোজা। ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার ক্লাস হচ্ছে, ক্লাসটা দিলাম ওভারলোডিং করছি, তাই আমি এমনি দিয়ে রাখলাম ওভারলোডিং। এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন দিতে পারবো না, এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনের কোনো কাজ না। আমরা এখানে ডাইরেক্ট ক্যালকুলেশনের দিকে এগিয়ে যাব। ইন্ট অ্যাড, এখানে দুটো ভ্যালু নিয়ে নেব, ইন্ট এ কমা ইন্ট বি, ইন্ট এ আর ইন্ট বি। তো এখানে আমরা ভেরিয়েবল নেব, তো উপরে এখানে প্যারেন্থিসিস আছে না, তো আমরা ইন্ট সি ইজ ইকুয়াল টু 0 সেমিকলন, সি ইজ ইকুয়াল টু এ প্লাস সি এ প্লাস বি। ঠিক আছে, এবার এটাকে রিটার্ন করব কারণ এটা ইন্টিজার রিটার্ন করে, ওটা ভ্যালু রিটার্ন করে, ভয়েড কখনোই করে না। সেমিকলন করে দিলাম। নেক্সট ফাংশনে চলে আসব। নেক্সট ফাংশনের নাম সাবট্রাক্ট। এটার যেমন একটু ভ্যারিয়েবলগুলো আলাদা রাখতে হবে, এটার নাম ডি রাখতে হবে, ডি, আর এটা এফ রাখতে হবে। এটা প্যারেন্থিসিস ওপেন করে দিই, আর সাবট্রাকশন করলে আমি করব এফ ইজ ইকুয়াল টু, তখন ডি এর ভ্যালুটা বড় রাখলাম, এত করছি না। কি ওই ভেতরে ওসব চেকমেক করবো যে ডি ইজ গ্রেটার দ্যান এফ। হ্যাঁ, এটা করে নিই, কারণ হায়ার লেভেলে আছো, করেই নিই। ইফ ডি গ্রেটার দ্যান এফ, তাহলে এখানে আমাকে একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করতে হবে, সেটা হচ্ছে ইন্ট টেফ ইজ ইকুয়াল টু 0। এখানে আমি লিখব DIFF ইজ ইকুয়াল টু
D minus F semicolon, else uh, def is equal to F minus D semicolon. তো এখানে আমরা পরে এখানে রিটার্ন করব, রিটার্ন এখানে হবে ডেফ ফাংশন শেষ, ইন্ট মাল্টিপ্লাই ইন্ট ডাব্লু ইন্ট এক্স সি এক্স মানে এক্স। আচ্ছা, তিনটা ফাংশনই বানালাম, আমি যে এইভাবে বানাতে হয়, ওভারলোডিং করছি, ফাংশন ওভারলোডিং, ঠিক আছে। মাল্টিপ্লাই হচ্ছে ঠিক আছে, INTMUL মাল্টিপ্লাই ডাব্লু ইন্টু এক্স, এখানে আমি রিটার্ন করব, রিটার্নের ভ্যালু হবে মাল। আচ্ছা, তো এইভাবে করে, তো শেয়ার করছি, রান করছি, can't find a string method in class overloading। তো বললাম ওটা এই কোডটা ব্লুজেতেই রান করে, ঠিক আছে। এই কোডটা মনে রাখবে, ব্লুজেতে রান করে, এই কোডটা ব্লুজেতে রান করে, আর তোমাদের প্রোগ্রামিং ব্লুজেতেই করা হয়, ল্যাপটপ সব। তো ব্লুজের ক্ষেত্রে এই কোডটা নোট করে রাখবে, ঠিক আছে। আমি শুধু লাস্টে পাবলিক স্ট্যাটিক void main string args তো আমি দেখে নিই একটা জিনিস, ফাংশন ওভারলোডিংয়ে আসলে আমরা এইভাবে প্রোগ্রামিং করিনি, আমরা প্রোগ্রামিং করেছি মানে এবার আমরা ক্লাস নেম কল করছি, ক্লাস নেম কল হচ্ছে ওভারলোডিং, OB is equal to new overloading, এই যে overloading, এই গেল OB dot add আচ্ছা OB dot subtract আচ্ছা আচ্ছা OB dot multiply ব্র্যাকেট ওপেন ক্লোজ বন্ধ, তো অটোমেটিক সব বন্ধ, ঠিক আছে। এবার রান করালে শিওর চলবে, এই কোডটা শিওর রান করবে। রিকোয়ার্ড ইন্ট রিকোয়ার্ড
ভ্যালুগুলো এখান থেকে ইনিশিয়ালাইজ করে দিতে হবে। আমরা যেমন এখানে ভ্যালু দিয়ে দিচ্ছি 2,3, সাবট্রাক্টটা করে দিলাম 5,7, মাল্টিপ্লাইটা করে দিলাম 23,5। এবার প্রোগ্রাম রান করা উচিত। ভ্যালু আমি পাস করিয়ে দিলাম। এরর কান্ট ফাইন্ড স্ট্রিং মেথড ইন ক্লাস ওভেন। Method in class error can't find Ranu Mumbai. এবার তো আসা উচিত। দেখো কি ধরনের এরর হয় আমি প্রোগ্রামিং করতে করতে বুঝছি। তো আমি যেই কোডটা বললাম ওটা হচ্ছে জাভা ব্লুজেতে লাগে, বাট ওইটা জাস্ট মানে বোঝাচ্ছে যে জাভা কী করে করতে হয়। ব্লুজেতে অনেক কিছু মানে এক্সেপশনাল, বাট বাকি প্ল্যাটফর্মে মানে ওগুলো ইম্পসিবল। বাট মানে ব্লুজেতে আমাদের যা সিনট্যাক্স শেখায় সেটা আমাদের জাভার মানে জাভা বলো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে মানে এমনি একটা মানে রিপ্রেজেন্টেশন ভালো তৈরি হয়, আর কিছুই না। তো এত পর্যন্ত আজকে কোনো হোমওয়ার্ক দিচ্ছি না। এই যে কোডটা মানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন না লিখেও দিলে ওরা ঠিক মানে একটা বক্স দেবে, যে কোনো একটা মানে ইন্ট অ্যাড, ইন্ট সাবট্রাক্ট, ইন্ট মাল্টিপ্লাই, তিনটে বক্স দেবে, তিনটাকে ফিল করতে হবে। ফিল করলে সেরকম ওরা রেজাল্ট দেবে, নিচে ওই ওবি অ্যাড, ওবি সাবট্রাক্ট, ওবি মাল্টিপ্লাই এর রেজাল্টগুলো পরপর চলে আসবে। তো আমার কাছে নেই, তো ভেরি সরি। গুড নাইট। সেই জন্য এইটুকুই।